শিবপ্রসাদ গাঙ্গুলি যে পরশুরাম এটা আজ জানতে পারলো তটিনী। আর এদিকে পিছন থেকে দাঁড়িয়ে থাকা এই কর্ণ চ্যাটার্জিকে দেখে তটিনী বলে, তুমি এখানে? হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। তার আগে বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পিকু টেবিলে সবার সামনে পরশুরামকে বলে, পা তুমি তো আমাদেরকে শিখিয়েছিলে যে মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে কথা বললা পাপ হয়, বললেও পাপ হয়, তাহলে পা তুমি কেন মিথ্যে কথা বলছো? পিকু কথা শুনে পরশুরাম অন্যটা ভেবে নেয় যে আমি যে আমার পরিচয় জেনে গেল নাকি আমার মেয়ে, আমার পিকু মিথ্যে কথা মানে? এরপর লাট্টু বলে, আমি বুঝে গেছি। এরপর পরশুরাম বলে, বুঝে গেছিস মানে কি বুঝে গেছিস? এরপর পিকু বলে, তুমি খাওনি আর কখনো মিথ্যে কথা বলবে না, মিথ্যে বললে ভগবান পাপ দেয়, এই কথা বলে পিকু। আরও বলে, তুমি না আমাদের ভালো পা। এরপর লাট্টু বলে, তুমি না খেলে আমরাও খাবো না। এরপর পিকু পরশুরামকে খাইয়ে দেয়। তটিনী লাট্টুও সবাই খাইয়ে দেয় পরশুরামকে। কিন্তু হঠাৎ তটিনীর গলায় একটা আঘাতের চিহ্ন দেখতে পায় পরশুরাম বলে, কি হয়েছিল এখানে? এরপর তটিনী বলে, ওরা আমাকে মেরেছিল, তখন আমি পড়ে গিয়েছিলাম মাটিতে, তাই একটু চোট লেগেছিল। এরপর পরশুরাম তটিনীর ওই ক্ষত জায়গা দেখতে পেয়ে তাড়াতাড়ি ঔষধ নিয়ে আসে এবং লাগিয়ে দেয়। এবং পরশুরাম বলে, আচ্ছা আচ্ছা তটিনী, কী হয়েছিল সেদিন ঠিক করে বলো তো আমাকে। এরপর তটিনী সব কিছু ঘটনা খুলে বলতে থাকে। সাথে পিকু লাটুও বলতে থাকে যে ওরা আমাদের সাথে বাজে ব্যবহার করেছিল পা। সব কথা শুনে পরশুরাম বলে, তুমি জানো আমি তোমাদের কতটা খোঁজ করেছিলাম, তোমাদের অনেক খুঁজেছিলাম, কিন্তু আমাকে কেউ আমাকে বলেনি যে তোমরা কোথায়। তটিনী তুমি কোথায়? লাট্টু, পিকু, আমি তোমাদের কাছে ভেরি সরি পিকু, সরি লাট্টু, তটিনী সরি। এরপর পরশুরাম মনে মনে বলতে লাগে, কর্ণ চ্যাটার্জি, আমি তোমাকে ছাড়বো না। তুমি যেভাবে দুটো ফুলের মতো বাচ্চাকে কষ্ট দিয়েছিলে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে আমি তোমাকে মারবো। এরপর তটিনীকে ডেকে পরশুরাম বলে ওঠে এবং জড়িয়ে ধরে বলে, তটিনী, আমি তোমাদের ছেড়ে কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। আর তটিনীও বলে, আমরাও থাকতে পারবো না। তুমি কেন এই কথা বলছো? কি হয়েছে? কিভাবে বলতে পারলে এই কথা? আমরা চারজন একটা পৃথিবী। এরপর পরশুরাম বলে, তোমার জন্য জানো আরেকজন চিন্তা করছে। তখন তটিনী বলে, কে? এরপর পরশুরাম বলে, তোমার মা। পরশুরাম তটিনীর মার কাছে ফোন দেয় আর ফোন দিয়ে বলে যে মা। তটিনীর মার গলা শুনেই তটিনীর মা বলে, কি জামাইবাবু, আমার মেয়ের খবর পেলে, আমার নাতনির খবর পেলে? তখন পরশুরাম বলে ওঠে, হ্যাঁ মা, আমি পেয়েছি, এই ধরুন তটিনীর সাথে কথা বলুন। তখন তটিনী তার মায়ের সাথে কথা বলতে লাগে আর কথাটা শুনে খুব সুন্দর একটা খুশির খবর পায় তটিনীর মা। এদিকে তটিনীও খুব খুশি, বলতে লাগে যে আমরা ফিরে এসেছি মা, তুমি কোনো চিন্তা করো না। আর নন্দিনী দিদিকেও বলে দিও যে আমরা চলে এসেছি, আমাদের কিচ্ছু হয়নি। এর কথা শুনে নন্দিনীও উপর থেকে নিচে নেমে এসে আর সবাই খুশি হয়। কিন্তু এরপর তটিনীর বাবা কথাটা শুনেই মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তখন আরাধ্যা বলে, এটা হতে পারে না, ইম্পসিবল। এরপর নন্দিনী বলে, তুমি কি করে জানলে যে জামাইবাবু আর লাট্টু, পিকু, তটিনী ওরা মিসিং ছিল? এটা তুমি কিভাবে জানলে? তুমি নিশ্চয় এর আগে তোমার কিছু জানা ছিল, তাহলে কিভাবে বললে যে ইম্পসিবল? ওরা তাহলে ফিরবে না? ওরা ফিরে এসেছে এটা শুনে তোমার খুশি নেই মনে? নিশ্চয়ই তোমাদের কিছু মতামত আছে এখানে। তো বন্ধুরা, তোমাদের প্লিজ এপিসোডটি কেমন লাগলো? তো যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন পারলে। ধন্যবাদ।